ধন্যবাদ তাদের সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। ধন্যবাদ তাদের সবাইকে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, এত এত ভালোবাসা দিচ্ছেন, এত এত সাপোর্ট করছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভালোবাসার সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া যায় না। এখানে অনেক কঠিন জায়গা এটা, তবে একজনকে একজন যদি হেল্প করা হয় তাহলে কিন্তু সহজ হয়ে যায়। আর যারা ফুলের ভালোবাসা ছাড়াও আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক শেয়ার কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবার আসা যাক আজকের ভিডিওতে। মাছ কাটলাম আর মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধুয়ে সবগুলো ফ্রিজে রেখে দিব। জাস্ট আমি যতটা রান্না করব সেই কয়টা নিব, বাকিগুলো পরবর্তী সময়ের জন্য ফ্রিজে রেখে দিব। যাই হোক, যা আজকে রান্না করব সব কিছু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর মাছ নিলাম, এখানে হচ্ছে ভাজি, তারপর হচ্ছে পুঁই শাক, তারপর হচ্ছে মশারির ডাল, তারপর হচ্ছে লাউটা কাটা, তারপরে বুটের ডাল, তারপর টমেটো, যা যা লাগবে আর কি। আমি প্রতিবারের মতোই কাজ গুছিয়ে নিয়েছি। আমার কাজ গুছানোর রিজন হচ্ছে আমি যাতে টপ টপ করে চুলায় বসিয়ে দিতে পারি, সাথে সাথে যাতে হয়ে যায়। যাই হোক, এবার বসাই দিব প্রথমে মাছ। মাছের জন্য আমি প্যানের মধ্যে তেল নিয়ে ওখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি যা যা আমার মশলা লাগে, যা যা আমি মশলা খাই সেইগুলো দিয়ে কষিয়ে ফেলবো। আর এই মাছটাকে অনেকে অনেক নামে ডাকে। যারা আমার ইন্ডিয়ান ভাই বোন আছেন তারা হয়তো বা এই মাছকে ভোলা মাছ বলেন, আর আমরা সাধারণত বলি পুয়া মাছ। অন্য অন্য ডিস্ট্রিক্টে অন্য অন্য নামে ডাকে। আর আসলে সবার ভাষা তো এক হয় না, এক একজনের ভাষা এক এক রকম, এক একজনের কথাবার্তা এক রকম। তো এক এক জিনিসকে এক এক নামেও ডাকা হয় তার অঞ্চল অনুযায়ী। যাই হোক, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলার উপরে যখন তেলটা চলে আসে তখন বুঝতে হবে যে পারফেক্ট মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে একটু মাছ বাড়িয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে বাসায় সামুদ্রিক মাছ রান্না করিনি। আমার বাচ্চাদের প্রিয় মাছ তেলাপিয়া মাছ, এগুলো একটু বেশি রান্না করা হয়। তবে আজকে সামুদ্রিক মাছটা আনার কারণে একটু বেশি করে রান্না করছি। আর সামুদ্রিক মাছ তো খেতে অন্যরকম স্বাদ, তা আর বলে বোঝাতে হবে না। যাই হোক, আমার কিন্তু এখন মাছটা কষাতে হবে। আর আমি কষিয়ে কষিয়ে তো রান্না করি, এটা আসলে কি বলবো, এটা আসলে বাঙালির স্বভাব। বাঙালিরা কিন্তু যে কোনো তরকারি বা মাছ মাংস যাই হোক না কেন কষিয়ে কষিয়েই রান্না করে। আর আমি এবার মাছে টমেটো দিয়ে দিলাম মাছ কষানোর পরে, তারপরে ফ্রোজেন কাঁচামরিচ দিলাম। আমার বাসায় কিন্তু অনেকগুলো আমি কাঁচামরিচ ফ্রোজেন করে রেখেছি, তাই যখন যে কাজে ব্যবহার লাগে তখন ফ্রিজ থেকে নিয়ে বক্সে করে রেখেছি যাতে সহজে নিতে পারি। ওই বক্স থেকে নিয়ে ওই জায়গাটাই দিয়ে দিই। নুডলস, পাস্তা, তারপরে ভাজি, মাছ সব কিছুতে তো কাঁচামরিচ লাগে। কাঁচামরিচ লাগে না এমন কোনো জিনিস আছে বলে আমার মনে হয় না। যাই হোক, আমার মাছ কিন্তু রান্না শেষ। এরপর আমি চলে যাব অন্য একটাতে। এরপরে আবার আমি হাঁড়িতে একটু ডাল কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। আমার যা যা রুচির মশলা আছে আমি সেই সব মশলাগুলো দিয়ে বুটের ডালটাকে কষিয়ে নিয়েছি। আর বুটের ডালটা কিন্তু আমি হাফ বয়েল করে ফেলেছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে মুরগির হাড়ের মাংসগুলো। এইগুলো আমি আসলে গতকালকে যে চিকেন তান্দুরি করেছিলাম ওইখানে জাস্ট তখন মাংস দিয়ে তান্দুরিটা করেছিলাম। এরপরে যে হাড়গুলো ছিল সেগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজকে বের করে নিয়েছি। আর মেয়ে বলছে যে মা আমি লাউ দিয়ে মুরগির হাড়ের মাংসগুলো খাবো, তাই ওর কথা মতো হাড়গুলো দিয়ে লাউ আর ডাল দিয়ে রান্না করে নিচ্ছি আর কষিয়ে রান্না করছি। তাই হয়তো বা একটু লেট হচ্ছে। আর যেহেতু খেতে চেয়েছে, ও কিন্তু সবজি খেতে চায় না, যেহেতু নিজের মুখে বলেছে আজকে সবজি খাবে, লাউটা খাবে, তাই তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি। যাই হোক, আমার কিন্তু লাউ হয়ে এসেছে, একটু টমেটো দিয়ে দিলাম। আর আমি কিন্তু লাউ টক হলে খেতে পছন্দ করি না, তাই লাউয়ের মধ্যে টমেটোটা আমি বিচি ফেলে দিয়েছি।
মানে টমেটোর ভিতরে যে বিচিগুলো থাকে ওইগুলো আমি ফেলে দিয়ে তারপরে টমেটোটা দিয়েছি যাতে টক না হয়। তো আমার লাউ রান্না শেষ। এখন আমি লাউয়ের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর আজকে মনে হয় ধনিয়া পাতাটা একটু কম দিয়েছি। যাই হোক, আমার লাউ রান্না শেষ। এবার চলে আসলাম, আর একটু ডাল সেদ্ধ করে নিয়েছি। এইটা হচ্ছে মশারির ডাল নাকি মসুরের ডাল, যাই হোক মসুরের ডাল মেবি। মসুরের ডালকে আমি সেদ্ধ করে নিয়ে ওইখানে পুঁই শাক দিয়ে দিচ্ছি। আবার সেদ্ধ মানে শুধু শুধু সেদ্ধ না, কষিয়ে যেই ডালের মশলা থাকে সবগুলো দিয়ে পেঁয়াজ রসুন তারপরে তেল সব কিছু দিয়েই আমি ডালটাকে সেদ্ধ করেছি। এরপরে পুঁই শাকটা দিয়ে সেদ্ধ করে নিলাম, যেহেতু আমি ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। আর আমার কিন্তু শাক রান্নাও শেষ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার এসেছে। তো আমার সেহেরি রান্না কমপ্লিট। এবার রান্না করতে বসেছি ইফতারের জন্য। আজকে আমাদের ইফতারের আয়োজন হচ্ছে ভাজি আর পরোটা। চারকোনা যে পরোটা হয় সেই পরোটাগুলো বানিয়ে নিলাম, আর ভাজি তৈরি করে নিচ্ছি। এক চুলায় ভাজি আর এক চুলায় হচ্ছে পরোটা। আর পরোটা হচ্ছে আমার বাচ্চাদের খুব বেশি পছন্দের একটা খাবার, তাই পরোটাটা বানিয়ে নিচ্ছি। আজকে ওদের ইচ্ছা জাগলো যে ইফতারের সময় আলু ভাজি দিয়ে পরোটা খাবে, তো আমি লাল লাল করে ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। আর ইফতারের টাইমটাও হয়ে গেছে, তো আমরা ইফতার করতে বসে গেলাম। আজকে ইফতারে যা যা ছিল তা একটু দেখিয়ে দিই। পরোটা, খেজুর, তারপরে দই চিড়া, আলু ভাজি, তারপরে ছিল স্যালাড, বিট, গাজর, শসা, তারপরে ছিল প্রতিদিনের মতো শরবত, আর আর তো কিছুই ছিল না। যাই হোক, পরোটা দিয়ে কিন্তু আলু ভাজি খাওয়ার মজাটাই আলাদা। আলু ভাজির মধ্যে কিন্তু আমি লাউয়ের খোসাটাও দিয়ে দিয়েছিলাম, কারণ লাউটা একদম কচি ছিল। যাই হোক, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালাম।